ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফস্টাইল উইথ ডিম্পল। আজকে দেখাবো আমার গাছের টমেটোর ব্যাপারে। এই টমেটোর চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম 2-3 মাস আগে, এবং চারাগুলো দেখুন খুবই হেলদি। এবার এগুলোকে আমাকে প্যাকেট থেকে বার করে লাগাতে হবে। তো আমাদের আশেপাশেই আছে নার্সারি, অনেক নার্সারি আছে, আমি পাটুলির থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবার এরকম সাইজের আমার বড় বাস্কেট আছে 3টে। সেই বাস্কেটে এতদিন লঙ্কার চারা ছিল, আমি লঙ্কা চারা না, লঙ্কা গাছ ছিল, লঙ্কার গাছগুলোকে সরিয়ে দিয়েছি, দিয়ে মাটিটাকে রেডি করেছি। মাটিটাকে রেডি করার সময় একটু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোবর সার, আর তার সাথে একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে মাটিটা ভালো করে যখন ড্রাই হয়ে গেছে, এবার ওটাকে ভালো করে মিক্স করে এবার এরকমভাবে ডিপ একটা হোল করে লাগিয়ে দেব টমেটোর চারাগুলো। টমেটোর চারা যদি রাইট টাইমে না লাগানো হয়, লাইক আপনাকে অক্টোবর এন্ড বা নভেম্বরের ফার্স্টের মধ্যে লাগিয়ে দিলে পরে এতদিনের আপনার গাছের মধ্যে টমেটো ধরে যাবে। 25 বছর ধরে টমেটো গাছ লাগাচ্ছি। লাস্ট ইয়ার আমাদের লাগাতে লাগাতে প্রচণ্ড লেট করে ফেলেছি, মানে লাইক ডিসেম্বর এন্ডে লাগিয়েছিলাম। বিশ্বাস করুন, এত ফুল হলো টমেটো গাছে এই সময়টাতে, কিন্তু ফলে আর ধরলো না। মানে আমি বলতে চাইছি যে এই সময়েও না, আমার ফুল ধরতে ধরতে ধরুন মার্চ হয়ে গেছিলো। এবার টেম্পারেচার যেহেতু বেড়ে গেছে, আস্তে আস্তে বাড়তে, এবার তো তাও বৃষ্টিতে টেম্পারেচার ডাউনই আছে। গত বছর টেম্পারেচার যখন হাই হয়ে গেছে, আমার টমেটো ফুলগুলো ওই অবস্থার থেকেই ঝরে গেছে। মানে রাইট টেম্পারেচার রাইট টাইমে যদি গাছ না লাগানো হয়, মানে চারা না লাগানো হয়, তার ফুল হয়তো হবে, ফল বা সবজিতে পরিণত হবে না। তো এই বছর আমি সেই চান্সটা নিইনি। দুর্গাপুজোর পরে পরেই আমি এনে চারাগুলোকে লাগিয়ে দিলাম। তো চারাগুলো যেহেতু খুবই হেলদি আছে, সেগুলোকে আমি আর ড্রাই আউট করতে চাই না। এক একটা প্যাকেটে 2টো করে চারা, তো মোটামুটি একটা বাদ দিয়ে বাকিগুলো হেলদিই আছে। তো একটা চারাই খালি নষ্ট হয়েছে। তো এই হবে দেখুন, এই বাঞ্চটার মধ্যে 2টো করে চারা ছিল, তো একটা ফেলে দিলাম যেটা নষ্ট হয়ে গেছে, আর এটাকে লাগিয়ে দিলাম। তো এই হবে, এই 2টো বাস্কেট জুড়ে আমি শুধু টমেটো গাছই লাগাবো, এবং এক একটা বাস্কেটে আমি 4টে করে টমেটো গাছ লাগিয়ে দেবো, মানে 4টে ইন্টু 2, মানে 8টা। এবার যে কটা ধরবে, আর যেটা যদি গাছ নষ্ট হয়ে যায় তো তুলে ফেলে দেওয়া হবে সেই হিসাবে। তো অনেক সময় ছোটা গাছ ঠিক থাকতে পারে, অনেক সময় 8টা গাছই ঠিক থাকতে পারে, অনেক সময় শুধু 4টে গাছ ঠিক থাকতে পারে। তো এনিওয়েজ আমার বাগানটা খুবই ছোট, খুব বড় বাগান নয়, তাই জন্য আমি খুব স্পেস আউট করে তো লাগাতে পারি না। তো এই হবে দেখুন, সবকটা টমেটোর চারা আমি এক এক করে লাগিয়ে দেব। তো স্পেস আউট একটুখানি স্পেস দিচ্ছি, কেন ওপরে গিয়ে যখন এটা বড় হবে, তো যেন খুব বেশি এটা মানে গায়ে গায়েও না হয়, অথচ আবার মানে খুব ফাঁকা ফাঁকা করে আমি কিন্তু লাগাতে পারবো না। আপনারা চাইলেন এক একটা টবেও লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এই বাস্কেটে। এটা আমার খুব সুবিধে হয় এই বাস্কেটটা কেনার পর থেকে। এবং এই দেখুন আমার লাগানো হয়ে গেছে, মানে এই এক একটা বাস্কেটে দেখুন মোটামুটি আমার 8টা এই বাস্কেটে আছে, আর অন্য বাস্কেটে আমার 7টা টমেটোর চারা লাগানো হয়ে গেল। এবার টমেটোর চারাটা লাগিয়ে দেওয়ার পরে ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে। এই যে জল দেব, এরপরে কিন্তু আমি 3-4 দিন জলটা দেব না। তাতে কি হবে, গাছটা বসতে সাহায্য করবে, অ্যান্ড মাটিটাকে ভালো করে এখনই ময়েস্ট করে দিন। এরপরে গাছটাকে কিন্তু আমরা আর বেশি নাড়াচাড়া করব না, এবং গাছটা বসে গেল। মোটামুটি ঠান্ডার দিকে আমরা প্রস্তুত নিচ্ছি, এবার ঠান্ডাটাও বাড়বে, গাছটাও আস্তে আস্তে বড় হবে। কিন্তু শীতকালে আমার বাগানে কোনো রোদ আসে না বলে আমার যে কোনো গাছ খুব লম্বা হয়ে যায়। এই দেখুন গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে। এটা এটা অ্যাটলিস্ট কিছু 2-3 সপ্তাহ তো হয়েই গেছে গাছটা। আমি এক্স্যাক্ট ডেট ওয়াইজ আপনাকে বলতে পারছি না, কিন্তু 2-3 সপ্তাহ হয়ে গেছে, কেন ফুলও এসে গেছে গাছটাতে, মোর দ্যান 3 উইকস। এই দেখুন গাছটাও বড় হয়েছে, আস্তে আস্তে ফুল আসতে শুরু হয়েছে। চাইলে আপনি প্রথম দিকের যে ফুলগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফুলগুলো ফেলছি না। কেন, আমার লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, তাই ভাবলাম যে কটা ফুল আসছে সেই কটাই যদি ধরে যায় তাহলে খুবই ভালো। তো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক গাছগুলো এটা টমেটোগুলো ধরে কি না।
তো এখন ফুলের স্টেজেই আছে এবং গাছগুলো বেশ হেলদি ওয়েতেই বড় হচ্ছে। কিন্তু যেটা বলছি, শীতকালে আমার গাছে কিন্তু আমার বাগানে কোনো রকম রোদ আসে না। তার জন্য আমাকে এটার এক্সট্রা টেক কেয়ার করতে হয় যেন মাটি কোনোভাবে ঠান্ডা না থাকে। তার জন্য মাটিতে আমি মাঝে মাঝে সর্ষের খোলটা দিচ্ছি যেন মাটিটা গরম থাকে। মাটি খুব ঠান্ডা থাকলে কিন্তু গাছ বাড়তে পারে না ভালো করে। তো এবার অন্তত এই সময় ফুল এসে গেছে। এবার মানে মোটামুটি আশা করছি এবার আমার এর মধ্যে টমেটো ধরবে। আর গাছ যে কটা বসিয়েছিলাম সেই প্রত্যেক কটা গাছই ধরে গেছে। হয়তো কিছু গাছ ছোট আছে, কিছু বড় হয়ে গেছে। আর এরকম রিং কিনতে পাওয়া যায়, অ্যামাজন থেকে এরকম রিং কিনেছি, প্লাস্টিকেরই রিংগুলো। এগুলো আপনি খুলে রেখে দিতে পারেন, যখন দরকার আর লাগবে না। তো এই রিংগুলো সাপোর্টে আমি দিয়েছি, কেন গাছ যত বড় হয়ে যায় তখন তার একটা সাপোর্ট লাগে। তারপরে এরকম স্টিক্স আমার কেনা থাকে, সেই স্টিকের সাথে বেঁধে দিয়েছি। এই দেখুন, ফুলের থেকে অলরেডি টমেটো আসতে শুরু হয়ে গেছে। তার মানে এই বছর আমার গাছে সবজিটা মানে ফলটা ধরছে। তো সেই জন্য আমি খুব খুশি। আর এখন দেখুন, এখন ফেব্রুয়ারি এন্ড, আমার প্রত্যেক কটা গাছ খুব হেলদি। এই দেখুন টমেটো ধরেছে, এটা দেশি টমেটো গাছ। কতগুলো টমেটো ধরেছে দেখুন। কিন্তু বাগানে যেহেতু বললাম কোনো রোদ নেই, রোদ থাকলে এর প্রোডাকশন আরও অনেক বেশি হতো, অনেক বেশি আমি হারভেস্ট করতে পারতাম। কিন্তু যতটুক পারছি, যতটুক হচ্ছে তাতেই আমি স্যাটিসফাইড যে অ্যাটলিস্ট গাছ লাগানোর পরে এর মধ্যে আমি টমেটো দেখতে পারছি। সেটাই আমার কাছে খুশির ব্যাপার। এবার বেশি কমটা আমার কিছু করার নেই, আমার কোনো হাতে নেই। কিন্তু আমি জানি যাদের বাগানে অনেক রোদ আসে তাদের গাছটা আরও বেশি কি হয়, যত না উপর দিকে যায় ওটা সাইড ওয়াইজ বাড়ে আর অনেক বেশি হেলদি হয়। কিন্তু আমার বোন সবসময় একটা কথাই বলে যে, দিদি তোমার একটাই কমপ্লেন যে রোদ আসে না শীতকালে, কিন্তু রোদ না এসেও তোমার গাছে যা সবজি বা ফল ধরে, আমাদের অনেকেরই বাগানে এত রোদ এসে এগুলো কিন্তু ধরে না। তো ইউ শুড বি স্যাটিসফাইড কি যতটুক যা হচ্ছে ইটস মোর দ্যান এনাফ। এবং আমার বাগানের অনেক বন্ধু বান্ধবরা ফ্যান, আমার ফেসবুকে, আমার ইনস্টাতে তারা আমাকে ফলো করে, আমার বাগান ওরা প্রচণ্ড পছন্দ করে। বন্ধুবান্ধব ঘুরতে আসলেই সব থেকে আগে আমার বাগান দেখতে আসে। তো টমেটো গাছটা খুবই সুন্দর হয়েছে। টমেটোর সাইজগুলোও দেখুন খুব একটা খারাপ কিন্তু হয়নি, যথেষ্ট বড় হয়েছে। এই টমেটোটা পেকে আসছে, এটাকে আমি কালকে তুলে নেব। তুলে দিয়ে এটার একটা নতুন রেসিপি করার চেষ্টা করব। আর বাকি টমেটোগুলো এখনও কাঁচা ফর্মে আছে, তো সেইগুলো পাকতে একটু সময় লাগবে। আর কুচো কুচো করে হয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমার 3 মাসের যত রকম মেহনত করা যায় গাছের উপরে করা হয়েছে। আর অনায়াসে টমেটো গাছ কিন্তু লাগিয়ে তার ফলন কিন্তু হয়। আমি যখন আমেরিকাতে ছিলাম, বারান্দায় যাওয়ার পরেই প্রথম বছরই আমি 3টে টমেটো গাছ লাগিয়েছিলাম। অ্যান্ড তবে থেকে আজ অবধি আমি কোনোদিন ফেল হয়নি, কিন্তু লাস্ট ইয়ার আমার গাছটা হয়নি। এবং আমেরিকাতেও ঠিক বীজ কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, তার থেকেই কী সুন্দর গাছ হয়েছিল। আর এখানে তো কী সুন্দর আমরা চারাও পেয়ে যাচ্ছি। তো এই দেখুন, এই সেই টমেটো গাছটা যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম আমি, যেটার আমি চারাটা লাগিয়েছিলাম। এর মধ্যেও দেখুন ছোট ছোট করে প্রচুর টমেটো এসছে, প্রচুর ফুল এসছে, আর গাছটাও বিশাল বড় হয়ে গেছে। কিন্তু গাছে ফুলের কোনো অভাব নেই, প্রচুর ফুল হয়েছে। আর তার সাথে আর সেই গাছটাতে দেখুন প্রচুর প্রচুর টমেটো ধরেছে। আর এই দেখুন ছোট 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 প্রচুর টমেটো, প্রচুর ফুল আছে, ছোট ছোট ধরছেও। তো আমি অ্যাজ আ মালিন প্রচণ্ড খুশি। একজন যে বাগান করতে ভালোবাসে তার আর কি চাই, গাছ লাগাবেন, তার সাথে ফল হবে, তার মধ্যে সবজি আসবে, এই তো দেখে খুশি। তো গাছগুলো দেখুন প্রচণ্ড হেলদি। আমি যেটা করি হচ্ছে এভরি 10 ডেজে সর্ষের খোলটা দিয়ে দিই। তা বাদ দিয়ে কোনো কিছু কিন্তু আমি দিইনি, বা কোনো রকম ওষুধপত্র দেওয়ার আমার দরকার পড়েনি। কোনো রকম পোকা মাকড় কিচ্ছু লাগেনি, গাছটা এমনিতে খুবই হেলদি আছে। সর্ষে খোল আর ওই যে একবারই যা দিয়েছিলাম হাড়ের গুঁড়ো, ব্যাস। তা বাদ দিয়ে আর কিছু সেরকম দরকার হয় না। মাঝে মাঝে গাছটাকে একটুখানি দেখতে হয় যে পোকা টোকা যেন না লেগে থাকে, কিন্তু টাচউড বলতে নেই, কোনো রকম পোকা কিন্তু লাগেনি।
এবার পুরো টমেটো যখন একবার পেকে যাবে পরে আবার আরেকবার ভিডিও করে দেখিয়ে দেব। সুতরাং আপনারা এই সিজন তো নয়, নেক্সট সিজনে আমার মতন করে সিম্পল ওয়েতে আপনার যদি একটা ছাদ হোক তো খুবই ভালো, যদি বারান্দাও থাকে আপনি ইজিলি করে টমেটো গাছ লাগিয়ে দিতে পারেন। অনায়াসে আপনার ছোট্ট একটা বারান্দা হলেও টমেটো গাছ কিন্তু ইজিলি আপনি গ্রো করে নিতে পারবেন, যেরকমভাবে আমি গ্রো করে নিচ্ছি সানলাইট ছাড়াই। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করবেন। এই সিজনে টমেটোর সিজন তো শেষ হয়ে গেল, নেক্সট সিজনে আপনি অতি অবশ্যই অক্টোবর মাসে লাগিয়ে দেবেন এবং মার্চ এপ্রিলে আপনার এরকম টমেটো গাছে ফুলে যাবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আবার দেখা হবে।